গাজরের ক্ষীর আসলে আপনারা যদি বানিয়ে খেয়ে থাকেন তাহলে তো খাইছেন, আর যদি না বানিয়ে খেয়ে থাকেন তাহলে অবশ্যই এই গাজরের ক্ষীরগুলো বানিয়ে খাবেন। সত্যি কতটা যে মজা, আমি খেয়ে একদম আজিব হয়ে গেছি। এটা আমি প্রথমবার খাইছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা আমি বান্ধবীর বাসায় খেয়েছিলাম। এখানে আমি গাজর নিয়েছি, গাজর নেওয়ার পরে সুন্দর করে এরকম সিল্কা ফেলে দিয়ে তারপরে এরকম কুচি করে নিয়েছি। কুচি করে নেওয়ার পরে তারপরে এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এখানে আমি চাউল নিয়েছি, দুধ নিয়েছি, বাদাম, আর এখানে কিশমিশ নিয়েছি। তারপরে এখানে বাটার দিয়ে আমি সুন্দর করে ওই গাজর গুলা আমি ভালো করে ভেজে নিব। এরকম অল্প 10 মিনিটের মতন ভেজে নিবেন। ভেজে নিয়ে তারপরে সুন্দর করে যে দেখতে পাচ্ছেন আমি অল্প নেড়ে ছেড়ে দিছি। নেড়ে ছেড়ে দেওয়ার পরে তারপরে এভাবে সুন্দর করে হালকা আঁচে ভালো করে ভেজে নিবেন। ভেজে নেওয়া হয়ে গেছে। তারপরে এখানে আমি দুধটা ভাত দেখেন কত সুন্দর করে জাল করে রেখেছি। এখান থেকে উপর থেকে আমি দুধের মালাইটা আমি উঠাই রাখবো। এটা উঠাই রাখার পরে আমি পরে দেখবেন আমি এটা কি করি। আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন। এখানে আমি দুধের মধ্যে চাউল দিছি। চাউলটা দেওয়ার পরে অল্প নাড়াচাড়া করে দিলাম। চাউলটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন 80% যখন 50% যখন চাউলটা সিদ্ধ হয়ে যাবে তখন গাজরটা দিবেন। গাজরটা দিয়ে দেখেন এরকম সুন্দর করে নাড়াচাড়া করে দিবেন। নাড়াচাড়া করে দেওয়ার পরে এখানে আমি মিল্ক মিট দিছিলাম। চিনি দিব। চিনি দেওয়ার আগে আমি একটু মিল্ক মিট দিছিলাম। মিল্ক মিটটা আমি দেখাই নাই, আপনাদের সাথে ভুলে গেছি। তাই এই যে দেখতে পাচ্ছেন গাজরটা দেওয়ার পরে কতটা লোভনীয় লাগছে। এইরকম লোভনীয় লাগবে। তারপরে আমি স্বাদ মতন যতটুকু আপনারা মিঠা খান অতটুকু চিনি দিয়ে দিবেন। তারপরে বাদাম আর এই যে কিশমিশটা আমি ভেজে রেখেছিলাম ওইটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এরকম সুন্দর করে চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন 10-15 মিনিট পরে খুব সুন্দর হয়েছে। কালারটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন কিরকম খেতে কতটা লোভনীয় লাগছে। অবশ্যই এটা সত্যি অনেকটাই মজার। এটা আমি বলার জন্য বলছি না, দেখানোর জন্য আমি বলছি না, খুব মজার হয়েছিল। তারপরে এখানে আমি সার্ভ করে নিছি। এটা দেখেন কতটা সুন্দর। তারপরে এখানে আমি প্লেটের মধ্যে দিয়ে গরম গরম একদম। তারপরে এখানে আমি এই যে মালাইটা উঠাই রাখছিলাম ওই মালাইটা আমি ঢেলে দিছি। এটা দেখানোর জন্য, এটা না দিলেও হবে। আর এটা যদি আপনারা ভাবেন মেহমান আসবে তারপরে এটা আমি করে রাখবো, এটা খুব সুন্দর দেখানোর জন্য। তারপরে কিশমিশ আর বাদাম এখানে আমি রেখেছিলাম। এই যে দেখেন কতটা লোভনীয়, কতটা লোভনীয়। এরকম লোভনীয় বস্তু যদি চোখের সামনে থাকে অবশ্যই খেতে মন চায়। এরকম লোভনীয় মাঝে মধ্যে খেলে মনটাও ভালো হয়ে যায়। তারপরে আমি এই ক্ষীরটা আমি বানিয়ে তারপরে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে। পরের দিনকে আমি আগের মানুষে আমার দাদা দাদিরা এরকম মুড়ি দিয়ে ক্ষীর দিয়ে খাইছে, তাই আমি লোকাল মুড়ি দিয়ে আমি ক্ষীর দিয়ে পরের দিন সকালে আমি খাইলাম। কত যে মজা লাগলো, একদম ফ্রেশ। এই যে দেখতে পাচ্ছেন বাটির মধ্যে আমি বাইরে রাখছিলাম। তারপরে এটা আমি এরকম করে আপনাদের কাছে দেখাইলাম। এই পুরা ভিডিওটা আপনাদের কাছে যদি অবশ্য ভালো লেগে থাকে ট্রাই করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।